যেহেতু সব দপ্তরই না বলেছে সেই জন্য আমাদের পারমিশনটা হয়নি। না 6 মাস ধরে কাজ চলছে, খালি 18 তারিখে এসে প্রশাসন বললো যে কাজটা বন্ধ। জন্য কোনো ক্লাব কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ক্লাবের যদি কোনো বক্তব্য থাকে আমার কাছ থেকে নাও, নাহলে আমার সেক্রেটারির কাছ থেকে নাও ক্লাবে, নাহলে প্রেসিডেন্টের কাছ। তারিখ কোর্টে রায় বেরোবে, তারপরে মানে 12টা 20 সময় রায় বেরোবে, তারপরে এই পুজোটা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে। এখানের পুজো কমিটি করতে দেয়নি তো আমি করতে পারিনি, ওদের কিন্তু আমি করতে পারিনি, মানে যার যার একটা অজুহাত দেখি ওটা একটা। ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি যেভাবে আমাদের পুজোটা হয় তার জন্য সুষ্ঠু বিধি করে এবং প্রশাসনকে নির্দেশ দেয়। পৃথিবীর সব থেকে বড় দুর্গা পুজো হচ্ছে না আর, এটাই বলার লাস্টে। 30 তারিখ সোমবার রায় বেরোবে, তোমরা কোর্টে গেছি, এবার সোমবারে আবার উঠবে। সোমবার বলতে 30 তারিখ। বন্ধু বুঝতেই পারছো, এই যে মা দুর্গা বৃষ্টিতে ভিড়ছে পুরো এই ফাইবার প্রশ্ন। এটা হচ্ছে লক্ষ্মী, এটা লক্ষ্মী তো কোর্টে গেছে, এতদিন তো আমরা সদুত্তরটা পাচ্ছিলাম না, ইয়েস অর নো, মানে এটা কি পারমিশন দেওয়া যাবে কি দেওয়া যাবে, তো সেটা পেয়েছি। এটা সমস্ত কাজ পড়ে রয়েছে, এখানে শিল্পীরা কেউ নেই, সবাই নেই, আর এখানে প্রত্যেক ঘন্টার প্রতি পুলিশ এই বিপদে পড়বে, এর জন্য ক্লাব কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। এটা আমরা বারবার করে বলে দিচ্ছি, কারণ দেখো তোমরা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, তোমরা যতটা জানতে পারলাম যে সোমবারে জানাবে, এখনো কোনো রায় বেরোয়নি। অনেকে কিন্তু এইসব অনেকে দেখো ভিডিও করছে, তারা বলছে যে এই পারমিশন, এইগুলো তোমরা করো না। ওটাই তো সবাইকেই বলছি যে দেখো প্রশাসন আসছে, এসে দেখছে যে এখানে কেউ কাজ করছে নাকি, আসছে তো এখানে দাদা রয়েছে, দাদার সাথে এর কাছে অনুরোধ করব এবং মাননীয়ের কাছে অনুরোধ করব যেভাবে আমাদের পুজোটা হয় সেই বৃষ্টির মধ্যে এই যে সেই ওষুধের কাজ বন্ধ, আর রীতিমতো প্রশাসন রয়েছে রীতিমতো দাঁড়িয়ে। কারণ কোনটা বলা যায় মিডিয়ায়, কোনটা বলা যায় না, সেই জিনিসগুলো তোমরা জানবে। হ্যাঁ, এই পুজোটা তোমরাই এতটা এগিয়ে এনেছো, তো সেই জন্য আমরাও চাইবো না যে তোমরাও কোনো বিপদে পড়ো। তারপর থেকে পুলিশ ব্রিগেড লাগিয়ে দিয়েছে, তারপরে থেকে এখন মানে এখনো পুলিশ পাহারা 400 লোক যা লাগবে এখানে লেগে এই কাজটা। আচ্ছা আচ্ছা, মানে তখন আর কে কোথায় থেকে আসলো হয়তো তোমরা এসে কাজ। মানে এটা সবাই, এটা বাংলার আবেগ। আলটিমেট সেটা রায়টা বেরোবে যে পুজোটা হচ্ছে না, তো সেটা তোমরা মানে কাজকর্ম চালু হয়ে গেছে। এখানে এসে জানতে পারলাম যে ভাবে মা দুর্গা পড়ে রয়েছে, আর এখানে দেখো লোক সংখ্যা প্রচুর ভিড়। খুব খারাপ লাগছে যে আমরা ভিডিওতে দেখেছিলাম যে পুজোটা হচ্ছে, মানে পুজোটা চালু, মানে সবাই দেখতে আসছে যে মায়ের রূপটা কতটা সেগুলো ফেক, মানে দাদারাই বলছে যে ওগুলো সব ফেক। এখানে এসে কোনো গেছিলাম আমরা 1 সপ্তাহ আগে, সেরকমই পড়ে আছে একদম। তো তোমরা যদি হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির, আমিও ভালো আছি, আবার খারাপও আছি, সেটাও বলতে পারো। তো বিশ্বের বড় দুর্গা দেখতে চলেছি আজকে, এবং তোমাদেরকে দেখাতে চলেছি যে বিশ্বের বড় দুর্গা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো সেটা রানাঘাটের বুকে কামালপুরে যাব, তো সমস্ত আপডেট তোমাদেরকে দেখাবো, এবং আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। বিশ্বের সব থেকে বড় দুর্গাটা হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণেই খারাপ আছি। আর কোর্টে থেকে কি রায় বেরিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আজকে দেখাবো, এবং সমস্ত কিছু আপডেট দেখাবো, মানে আপডেট দেবো এবং দেখাবো। আর শিল্পীরা পুরোপুরি হতাশা হয়ে পড়েছে, কোনো কিছু বলার নেই এখানে, যে এত বড় দুর্গা, মানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা রায় কি বেরোচ্ছে, বা মানে প্রত্যেকটা আপডেট দেবো। আর এখানে শুনলাম খুব একটা বাজে অবস্থা, মানে এবছর পুজোটা হচ্ছে না। তো গাইস ফাইনালি সে বড় দুর্গা যেতে হলে এটা সোজা রাস্তা চলে গেল, আমরা এই রাস্তায় ঢুকবো না, ঢুকবো এই পাশের রাস্তাটা। এই যে সামনে বিশ্বের বড় দুর্গা একটা ব্যানার লাগানো আছে, এই যে বিশ্বের বড় দুর্গা কামালপুর বলে ব্যানার লাগানো আছে, এই রাস্তা ঢুকবো। একটু মুভিং কর। হ্যাঁ এটা না, এটা এই রাস্তা যাবো না, আমরা ঢুকবো এই রাস্তায়। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি নোয়াপাড়া বাজার, সেই বিশ্বের সব থেকে বড় দুর্গা যে দেখতে হলে যে রাস্তাটা অনেকে খুঁজতে চায় কিন্তু খুঁজে পায় না, এটা নোয়াপাড়া বাজারের মোড়। এটা সোজা রাস্তা চলে গেল পুলিয়ার দিকে, আর এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা ব্যানার লাগানো আছে, এই রাস্তায় আমাদের প্রবেশ করতে হবে ডান হাতে। এটাই, হ্যাঁ ডান হাতে রাস্তায় প্রবেশ করে, তাহলে তোমরা বুঝতে পারবে বিশ্বের বড় দুর্গা কোথায়, মানে কামালপুর যাওয়ার রাস্তাটা এটা। মুখ্যমন্ত্রী আমরা ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি যেভাবে আমাদের পুজোটা হয় তার জন্য সুষ্ঠু বিধি করে এবং প্রশাসনকে নির্দেশ দেয় যেন আমাদের পুজোটা করতে দেয়। ঠিক আছে, এটুকুই চাই। সারা পশ্চিমবাংলার মানুষের কাছে অনুরোধ করব এবং মাননীয়ের কাছে অনুরোধ করব যেভাবে আমাদের পুজোটা হয় সেই ব্যবস্থা করে দিতে। এর পিছনে আমাদের কোনো রেসপন্সিবিলিটি, সাধারণ মানুষের টাকা এবং সাধারণ মানুষের চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফল এটা। ঠিক আছে, কাজ বন্ধ বুঝতেই পারছো, এই যে মা দুর্গা বৃষ্টিতে ভিড়ছে পুরো এই ফাইবার প্রশ্ন। এটা হচ্ছে লক্ষ্মী, এটা লক্ষ্মী ফাইবারে সেট করা হয় না,
আর এই দেখো কাজগুলো দেখো সব বন্ধ রয়েছে রীতিমতো। জানি না কি হবে, কি ছিড়িয়ে দেখো এইভাবে পরিস্থিতি হয়ে পড়ে রয়েছে, জানি না কি হবে। এই দেখো কাজ বন্ধ, বুঝতে পারছো গাইস। আর এই যে টেক্সচার প্রায় 125 ফুট মা দুর্গা প্রতিমার কাজ বন্ধ রয়েছে। দেখো শুনলাম নাকি বিশ্বের সব থেকে বড় দুর্গা কোর্টে রায় বেরিয়ে গেছে। তো এই রায় বেরিয়েছে এই কারণেই যে পুজোটা হচ্ছে না এবছর। তো কেন পুজো হচ্ছে না বা কী কারণে হচ্ছে না বা কাজ কত পর্যন্ত হয়ে পড়ে রইলো, আর এখানে প্রত্যেক মানুষ পুরো হতাশা, মানে শিল্পীরা প্রত্যেকে হতাশা হয়ে পড়েছে, সেই সমস্ত কিছু আজকে দেখাতে চলেছি তোমাদেরকে। তো ওখানে গেলেই বুঝতে পারবে এবং তোমরাও জানতে পারবে এবং আমিও জানতে পারবো, সেটাই তোমাদেরকে জানাবো। তো সবাই হতাশা হয়ে পড়েছে, আমরাও চাই যে বিশ্বের বড় দুর্গা রায়টা বেরোক, মানে রায় বেরিয়ে গেছে কিন্তু পুজোটা হোক, এটাই আমরা চাই। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে থাকবো আর আপডেটটা দিতে থাকবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না, তাহলে কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো গাইস। এই যে দেখো সবাই রয়েছে মোটামুটি, এই দেখো প্রশাসনে এসছে এখানে বৃষ্টির মধ্যে। এই যে সেই ওষুধের কাজ বন্ধ, আর রীতিমতো প্রশাসন রয়েছে রীতিমতো দাঁড়িয়ে। হ্যাঁ না না ধরিস না, এখানে দাদারা প্রত্যেকে হতাশা রয়েছে, এখানে নিউজ দাদারা রয়েছে আর এখানে প্রশাসন রয়েছে, বুঝতে পারছো তো। প্রশাসন এসে দেখছে, কোনো কিছু কথা বলা নেই, এই দাদারা রয়েছে। আরও দুটো দাদার সাথে কথা বলবো। আর এখানে কাজগুলো দেখো সব ফাইবারগুলো বসে পড়ে রয়েছে রীতিমতো, কিছু বলার নেই গাইস। তো এখানে যে পুজোর যে কর্ণাধর যে হেড এবং সেই কর্তৃপক্ষ পুজোর, সেই দাদার কাছে কিছু বক্তব্য শুনে নেব যে সোমবার কোর্টে থেকে কি রায় বেরোয়, কি পরিস্থিতি হয়ে রয়েছে, বা এখনও পর্যন্ত প্রশাসন পাহারা বা নজরদারি চলছে, তোমাদেরকে দেখাচ্ছি ওই সাইডে। তো সেই দাদার সাথে একটুখানি কথা বলে তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা। দাদা মানে কোর্টের থেকে রায় বেরোনোর কথা কিছুদিন আগে, যে এটা মঙ্গলবার বেরোনোর কথা ছিল, তো এরপরে কি বক্তব্য? এবার দেখো, আমাদের প্রথম একটা ছিল, তো কোর্ট ছিল যে প্রথম যখন পুলিশ আসলো তখন আমরা কোর্টে গেলাম। তখন জাস্টিস হিরণময় চট্টোপাধ্যায়ের থেকে আমরা একটা অর্ডার উনি পেশ করলেন, যেটা জেলা শাসককে, যে এনাদের যে আর্গুমেন্ট ছিল, যে আর্গুমেন্ট যেটা আমাদের নিবেদন ছিল যে এই পুজোর পারমিশনটা, তো সেটাই বিষয়ে একটা ডিসিশন নেওয়ার জন্য বলা হচ্ছিল, এটা কি পারমিশন নেওয়া যাবে কি নেওয়া যাবে। তো সেই বিষয়ে ওনারা লাস্টে আমাদের জেলা শাসক আমাদের পারমিশনটা, যেহেতু সব দপ্তরই না বলেছে, সেই জন্য আমাদের পারমিশনটা হয়নি। সবাই বলেছে এ দেয়নি তো আমি করতে পারিনি, ও দেয়নি তো আমি করতে পারিনি, মানে যার যার একটা অজুহাত দেখিয়ে ওটা একটা গেছে। তো সেই নোটিশটা আমাদের দুটোর মধ্যে সার্ভ করার কথা ছিল, যদিও বা সেটা আমরা দুটোর মধ্যে পাইনি। সেটা পেতে পেতে আমাদের রাত 9:30 10টা হয়েছে, সময় নিয়ে নিয়েছে অনেক, সময়টা গেছে, ঠিক আছে। তারপরে পেয়েছি, সেটা আমরা দেখলাম। তো যেগুলো একেবারে কারেন্টের তারের একটা গল্প ছিল, ফায়ার ব্রিগেডের একটা গল্প ছিল, প্রশাসনের একটা গল্প ছিল, তারপরে বলছে অমুক দিনই তো আমি দিতে পারি, অমুক দিন আমি দিতে পারিনি। তো এরকম একটা দেখবে যে অর্ডারটা যদি দেখে, তো এরকম একটা আছে। এখন তাহলে বর্তমানে কত পর্যন্ত এসে দাঁড়িয়েছে? আমাদের যখন এইবার যেটা হলো, গতকালকে আমাদের ওটা আবার ম্যাটারটা উঠলো। তো ওঠার পরে কি হলো, যে এটা যেহেতু হাইকোর্ট ম্যাটার রয়েছে, তখন এইটাকে আবার আমরা বললো যে যখন ধরো জিনিসটা মানে পারমিশন হলো না, কারণ আমরা পারমিশন পাইনি বলেই তো কোর্টে গেছে। এতদিন তো আমরা সদুত্তরটা পাচ্ছিলাম না, ইয়েস অর নো, মানে এটা কি পারমিশন দেওয়া যাবে কি দেওয়া যাবে। তো সেটা পেয়েছি, এটা দেয়নি, এটা দেয়নি, প্রথম থেকেই দেয়নি বলেই তো আমরা কোর্টে গেছি। এবার সোমবারে আবার উঠবে। সোমবার বলতে 30 তারিখ? হ্যাঁ, সোমবারে আবার উঠবে ম্যাটারটা 12:30টার সময় হতে যাবে, সময় জাস্টিস রাজস্বী ভরদ্বাজের আসে। এখন দেখো কোর্টের ব্যাপার, যদি কোনো জায়গায় এদিক ওদিক হয় সেটা তো আমার কোনো ব্যাপার থাকে। যদিও বা সোমবারে যদি রায়টা বেরোয়, সবাই মানে সবাই তো প্রার্থনা এটাই করছে। দেখো সোশ্যাল মিডিয়া যারা রয়েছে, যারা দেখছে ভিডিও, এখানকার বাসিন্দারা সবাই প্রার্থনা করছে যে রায়টা সঠিক আসুক। অনেকে দেখো ভিডিও করছে, তারা বলছে যে এই পারমিশন, এইগুলো তোমরা করো না। ওটাই তো সবাইকেই বলছি যে দেখো, কোর্ট ম্যাটার যখন চলছে সেই বিষয়ে অনেকে এটাও বেরিয়ে গেছে যে পুজোর কাজ শুরু হয়ে গেল, আর এর জন্য কোনো ক্লাব কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ক্লাবের যদি কোনো বক্তব্য থাকে, আমার কাছ থেকে নাও, নাহলে আমার সেক্রেটারির কাছ থেকে নাও ক্লাবে, নাহলে প্রেসিডেন্টের কাছ থেকে নাও। অনেকে দেখাচ্ছে পুজোর কাজ আবার শুরু হয়ে গেল, নতুন করে এইগুলো কি করলে সেই বিপদে পড়বে। এর জন্য ক্লাব কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না, এটা আমরা বারবার করে বলে দিচ্ছি। কারণ দেখো, তোমরা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, তোমরা ভালো বুঝবে সমস্ত কিছু, নিজেদের দায়বদ্ধতা তোমরা রাখবে, কারণ কোনটা বলা যায় মিডিয়ায়, কোনটা বলা যায় না, সেই জিনিসগুলো তোমরা জানবে। দেখো, এই পুজোটা তোমরাই এতটা
এগিয়ে এনেছো, তো সেই কারণে আমরাও চাইবো না যে তোমরাও কোনো বিপদে পড়ো। সেই কারণে আমরা বারবার করে বলছি, যারা ভুল ভ্রান্তি তথ্য দিচ্ছ তারা জানো যে তুমি বলো আমার ফোন নম্বর তো সব জায়গায় আছে, ফোন করে নাও একটা, যে দাদা কী পর্যায়ে আছে আমি ডিটেলস বলে দিচ্ছি, তারপরে তোমরা সেইভাবে ক্রিয়েট করো। আর কোনো এমন কিছু করো না যেটাতে তোমাদের বিপদ হয়, সেটা আমরা বারবার করে সব ইউটিউবারদের বলে দিচ্ছি। কারণ দেখো সাইবার তো সবসময় একটা সক্রিয় হয়ে থাকে, যে কোনো ভুল ভ্রান্তি যাতে না হয়, কোনো ভুল ভ্রান্তি তথ্য যেন না হয়। তাহলে সোমবার 30 তারিখ কোর্টের রায় বেরোবে, তারপরে সোমবার 30 তারিখে ম্যাটার উঠবে। এবার রায়টা কখন দেবে সেটা জজ সাহেব জানেন। রায়টা বেরোলে কি কাজটা কমপ্লিট হবে? রায়টা যদি আমরা সেদিনও পেয়ে যাই যদি আমাদের পক্ষে, হ্যাঁ এবার বলছি যদি আমাদের পক্ষে পাই, আশা তো সবাই করে, তো আমরা কাজ দেখাবো, মানুষ দেখতে পাবে, একটু দেরি হবে কিন্তু মানুষ এই কাজ দেখতে পাবে। ধরো আমার গ্রামের আশেপাশের গ্রামের সবাই লাগবে, 300-400 লোক যা লাগবে এখানে লেগে এই কাজটা। আচ্ছা, মানে তখন আর কে কোথায় থেকে আসলো হয়তো তোমরা এসব কাজ। হ্যাঁ, এটা সবাই, এটা বাংলার আবেগ, আর পুজোটা তো সব সারা বাংলায়, সেইভাবে করবে বাংলার মানুষ এই পুজো। আর এমনি যে কি আবেদন, কি সবাই চাই যে এটা মুখ্যমন্ত্রীর কাছে কোনো রিকোয়েস্ট আছে? পড়েই গেছে, এখন চাইছি সুস্থ সমাধান হয়ে গেলে প্রশাসনের কী দরকার, একটুই তো সামান্য ব্যাপার, তো পুজো হতেই পারে, বড় বড় জিনিস হয়ে যাচ্ছে। রানাঘাটের রেল স্টেশন থেকে কত কিলোমিটার দূর? এটা 13 কিলোমিটার দূর, যেখানে আরামসে হবে 13 কিলোমিটার। এখানে এতটা আরে ভিড় হয় নাকি? রানাঘাটের থেকে 13 কিলোমিটার দূরে, তাও আবার গ্রামের পরিবেশ। আর এখানে কত বিঘে মাঠ আছে সেটা একটু বলে দাও। 40 বিঘার মাঠ, ঠিক আছে, 40 বিঘা মাঠ আছে। তারপরে ধরো এই রাস্তাটা তোমরা যেটা দেখছো, একটা সাইড দিয়ে নপাড়া দিয়ে একটা মেন রাস্তা আসছে, একটা চকের মোড়, তো আমরা মানে বেরোনোর রাস্তা অনেক কটা আছে। মনে করি একমুখী রাস্তা করবে, একমুখী করবে, আমাদের কি আপত্তি আছে? মানুষ একটু ঘুরে এই পাশে এই দিক দিয়ে ঘোলার মধ্যে দিয়ে, আন্দরপোতার মধ্যে দিয়ে, এইভাবে হরিশপুরের মধ্যে দিয়ে, ধানতলা হয়ে ঘোলা হয়ে যে দেখতে পারে বেরিয়ে যাবে। দেখো মানুষ বড় দুর্গা দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর তারপরে ধরো মানুষ তো ঘুরতে অনেক দূরে বোঝায়, এইটুকু কষ্ট তারা করতেই পারবে যদি প্রশাসন সেইভাবে পদক্ষেপ নিত। তাহলে সোমবারে অপেক্ষায় থাকতে হবে। 30 তারিখের আগে কিছু বলা যাচ্ছে না। না, আপাতত আমরা কোনো সমস্যা তার মানে এখনো কোনো কাজ মানে সেরকম ভাবে কিছু হয়নি, এটা ভুল। তো গাইস, পৃথিবীর সব থেকে বড় দুর্গাপুজো হচ্ছে না আর, এটাই বলার লাস্টে। 30 তারিখ সোমবার রায় বেরোবে, তো সেটাই বারবার করে বলছি। আর এই যে সেই পৃথিবীর সেই বড় বিশ্বের দুর্গা, এইটাকে ট্যাকচারটাকে দাঁড় করানো হয়নি, এটাই সেই পৃথিবীর সব থেকে বড় দুর্গা। তো সত্যি খারাপ লাগছে, খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে গাইস। আজকে কোনো ভিডিও করার কোনো ইচ্ছে বা সেই সহানুভূতিটা পাচ্ছি না। শুধু তোমাদেরকে দেখাতে হবে, আপডেট দিতে হবে। অনেকে ভিডিও করেছে যে হ্যাঁ কাজ শুরু হয়ে গেল, এই দেখো রং করছে, এই দেখো শিল্পীরা কাজ করছে, কিন্তু এখানে কোনো শিল্পী নেই। তো সেই আপডেটটা দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে কোনো দুর্গা প্রতিমা এখনো রং হয়নি, ওইভাবেই পড়ে রয়েছে। যবে থেকে বন্ধ, প্রায় 7-14 দিন হয়ে গেল যেহেতু এই দুর্গাপূজার প্রতিমার কাজ বন্ধ রয়েছে। তো এটা ভেবে খারাপ লাগছে। তো সোমবারে রায় বেরোবে, এখন জানি না কি, সবাই গ্রামবাসী প্রত্যেকে হতাশা হয়ে রয়েছে। তো সত্যি মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই, ঠিক আছে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো তোমরা আমাকে ফলো রাখো, যারা যারা আবির ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, কি করছো আমার প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সঙ্গে থাকো, এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দাও যে বিশ্বের বড় দুর্গা প্রতিমার কাজ বন্ধ। 2 বছরে পরিকল্পনা করে তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুজোটা হোক, তখনও প্রশাসন কিছু বলেনি। তখন বললাম না 6 মাস ধরে কাজ চলছে, খালি 18 তারিখে এসে প্রশাসন বললো যে কাজটা বন্ধ। সেই যে বন্ধ, সেই এখনো পর্যন্ত বন্ধই হয়ে রয়েছে। তারপরের থেকে কাজটা বন্ধ, তারপর থেকে পুলিশ ব্রিগেড লাগিয়ে দিয়েছে, তারপরে থেকে এখন মানে এখনো পুলিশ পাহারা চলছে। হ্যাঁ চলছে পুলিশ। ওই যে পুলিশ, ওই যে দেখো গাইস, ওই যে পুলিশ ওখান থেকে দূরে থেকে দেখাচ্ছে, দেখো। মানে এখনো পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। সোমবার 30 তারিখ সোমবারে রায় বেরোবে কোর্টে 12টা 20 সময়, তারপরে আমরা জানতে পারবো যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা এবছর পুজো হচ্ছে কি হচ্ছে না। তো এখন আজকে যা আপডেট সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর গ্রামবাসীর কথা শোনালাম এবং দেখালাম যে বিশ্বের বড় দুর্গা পুজো হচ্ছে না এখনো পর্যন্ত। তো জানি না কি হবে, যদি হয় তো পরবর্তী আপডেট তোমাদেরকে দেবো। আর এটা ভেবে সত্যি আমাদের খুব খারাপ লাগছে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। সমস্ত কাজ পড়ে রয়েছে, এখানে শিল্পীরা কেউ নেই, সবাই নেই। আর এখানে প্রত্যেক ঘন্টার প্রতি পুলিশ প্রশাসন আসছে, এসে দেখছে যে এখানে কেউ কাজ করছে নাকি আসছে। তো এখানে দাদা রয়েছে, দাদার সাথেও এর আগে কথা বলেছি। এই দেখো সমস্ত কিছু কাজ পড়ে রয়েছে, তো ধারণার বাইরে। দাদা কি বলতে একটু হ্যাঁ। তো গাইস, ফাইনালি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে এসেছিলাম,
তো এতক্ষণ ধরে দাদাদের সাথে কথাবার্তা বললাম। এই যে যে ছোটো দুর্গা যে প্রতিমা, সেই প্রতিমা পড়ে রয়েছে, মানে কাজ হচ্ছে না। মানে কোর্টের থেকে সোমবার 12:20 সময় রায় বেরোবে, তারপরে ফাইনালি জানাবে। দেখতেই পারলে যে আমার পেছনে প্রশাসনরা দিন রাত্রি 24 ঘন্টা এখানে পাহারা দিচ্ছে যে এখানে বিশ্বের বড় দুর্গা হবে না। তো কেউ যদি কাজ করে তো তার জন্য, যাতে না করে তার জন্য এখানে পাহারা দিচ্ছে। মানে কোর্টে রায় বেরোনোর পরে যদি কাজ হয় তাহলেই এখানে প্রশাসনরা সেই রায়টা মানে মেনে নেবে, এটা হচ্ছে ব্যাপার। আর কিচ্ছু বলার নেই। আমি এখন মা দুর্গা পায়ে রয়েছি, বুঝতে পারছো দুর্গা। তো এক দাদার সাথে এসে পরিচয় হয়ে গেল, খুবই ভালো লাগলো। দাদা কোথা থেকে এসছো? আমি এসেছি গার্ডেন রিচ থেকে। অ্যাকচুয়ালি লোকেশনটা বেহালা, হ্যাঁ বেহালার নিয়ার অ্যাবাউট, মানে হ্যাঁ যেরকম আমি বললে রানাঘাট, আমার পাশেই বিননগরে বাড়ি। আমার ভাই চ্যানেলটা, মানে ভাই কাম বলো, একই ব্যাপার, সাবস্ক্রাইব করো। খুব ভালো ভালো ভিডিও বানায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই ভিডিওগুলো পুরো দেখো। আমি পারি না, আমি মাঝে মধ্যে দাদার কাছে এসে জিজ্ঞাসা করি। না ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করো, দাদা চ্যানেলটা সত্যি খুব ভালো ভালো ভিডিও করে, আর পুরো ভিডিওটা দেখো অবশ্যই। আর বড় দুর্গার আপডেট জানিও, বড় দুর্গার আপডেটের কথাটা একটু বলে দাও। এখন এখানে এসে যতটা জানতে পারলাম যে সোমবারে জানাবে, এখনো কোনো রায় বেরোয়নি। অনেকে কিন্তু এইসব মানে ভুয়ো খবর ছড়াচ্ছে যে রায় বেরিয়ে গেছে, এইসব হ্যানা ত্যানা অনেক ছড়াচ্ছে। তো এইসবে কান দিও না, মেন রায় কিন্তু সোমবার বেরোবে, যে আলটিমেট মানে সোমবার 30 তারিখ। হ্যাঁ, তো আলটিমেট সেটা রায়টা বেরোবে যে পুজোটা হচ্ছে না। তো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে দাদার থ্রুতে, বা আমাদের মতো যে একদম আছে তো তাদের থ্রুতে অবশ্যই তোমরা সবাই জানতে পারবে। সাথে কথা বলে নিলাম এবং জানতে পারলে সমস্তটা। তো বুঝতেই পারছো এখানে গ্রামের প্রত্যেক লোক প্রত্যেক দিন এখানে দেখছে আর হতাশা হয়ে যাচ্ছে কি হবে। মানে সোমবার দিন আমাদেরও অপেক্ষায় থাকতে হবে। তো গাইস তোমাদেরও অপেক্ষায় থাকতে হবে, সোমবারে 2টো বা 3টের সময় রায় বেরোবে, তারপরে আমরা জানাবো যে বিষয়টা কি বা কতটা পর্যন্ত কাজ এগুলো বা কি সিদ্ধান্ত নিল কোর্ট, এটাই। কিন্তু গাইস অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে, এটা ছড়িও না, এটুকুই রিকোয়েস্ট করছি। কেননা এখানে কর্তৃপক্ষ কেউ দায় নেবে না, সেটা বলে দিল, মানে যে পূজা কমিটি যে কর্তৃপক্ষ সে বললো যে এই বিষয়ে কেউ দায়িত্ব নেবে না, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ায় যারা এরকমভাবে ভিডিও করছো তা প্লিজ করো না, যেটা সঠিক সেটাই তোমরা দেখানোর চেষ্টা করো, এটুকুই বলা। আর গ্রামের প্রত্যেকে এখানে বুঝতে পারছো তো কত বাসিন্দা, প্রত্যেকে আসছে কম বেশি দেখতে, কিন্তু এখানে পুজোর কাজটা থমকে রয়েছে, মানে প্রশাসনের দ্বারা থমকে রয়েছে, মানে কোর্টে রায়টা ঝুলে রয়েছে, এটাই হচ্ছে বলা। তবে মা দুর্গা পড়ে রয়েছে আর এখানে দেখো লোক সংখ্যা প্রচুর ভিড়, মানে সবাই দেখতে আসছে যে মায়ের রূপটা কতটা সেজেছে বা কিভাবে থমকে পড়ে রয়েছে। তো বুঝতে পারছো, আর ওখানে বুঝতে পারছো ওই যে প্রশাসনের গাড়ি দেখা যাচ্ছে, মানে দিন রাত্রির কাজ, আর কোনো শিল্পী নেই এখানে, পুরো নিস্তব্ধ। মানে এই কামালপুর বাসীটা পুরো নিস্তব্ধ থমথমে পরিবেশ হয়ে একদম চুপচাপ হয়ে রয়েছে, শুধু একটা রায়ের অপেক্ষায় রয়েছে, যেটা সোমবার 30 তারিখ গাইস। তো সেই বিষয়টাই সুজয়দার কাছে শুনে নিলাম এবং জেনে নিলাম। তো বুঝতে পারছি এটাই হচ্ছে আমাদের সেই সুজয়দা, প্রত্যেকে চেনো। আর এখানে হচ্ছে সমস্ত কাজ বন্ধ রয়েছে। আর এটাও সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে, মানে ভালো লাগার ভিডিও নয় গাইস, তবুও বলছি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দাও যে সঠিক তথ্যটা। আর যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, কী করছো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। টাটা, বাই বাই।